গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন বাজে রাত 12:30 আর এখন আমরা রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের যেহেতু ভোর 5টায় ফ্লাইট, তাই ভাবলাম আমরা ওখানে গিয়েই থাকি, যেহেতু 3টের দিকে আমাদেরকে বোর্ডিং পাস করতে হবে, সেজন্য বের হয়ে গেলাম। আর দেখো চারপাশটা এত ভাল লাগছিল লাইটের জন্য, এখানে শুধু সব কিছু লাইটের খেল, মানে সত্যি অসাধারণ লাগছিল। আর এই দাদাটাও বলছিল যে এখানে নাকি লাইটের বিল দিতে হয় না। এটা শুনে না আমার না খুব ভালো লাগছিল যে ভগবান আমাদের যদি ওখানে তাই করতো তাহলে আর এত এত বিল আসতো না। তো এখন কিভাবে লাইটের বিলটা আসে এখানে তা আমি জানি না, কিন্তু দাদাটা বলছিল। যাই হোক, এখানে ভেতরে আমরা এয়ারপোর্টের ভিতরে কিন্তু ঢুকে গেছি। আর এয়ারপোর্টের ভেতরটা সত্যি অনেকটা বড়। আর এখানে বেশিরভাগই তোমাদেরকে আমি এর আগেও বলেছি গাছের খেল, সুন্দর সুন্দর রকমারি ফুল গাছ, বাহারি গাছ, সব রকমের গাছই আছে। দুপাশেই খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো। আর সত্যি কথা বলতে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমি আরও অবাক হয়ে গেছি যে এটা এয়ারপোর্ট না কোনো ভবন। তো যাই হোক, দেখে পুরোই অবাক হয়ে গেছি। এখানে যেহেতু লাইটের বিল লাগে না, আমার মনে হয় এখানে সেজন্যই লাইটের বেশি বাহার এখানে। যাই হোক, এটা আমার ধারণা, একদমই তা না। এখানে মানুষজন বেশি শৌখিন, তাই আমার মনে হয়েছে। আর দেখো, আমি ভেতরে এখনও যাইনি, তো চলো লাগেজগুলো বের করিনি। আর দেখো ভেতরে এসে আমি একটু চারপাশটা ঘুরে দেখে নিচ্ছি, আর সত্যি অসাধারণ, আর মনটা কেড়ে নিচ্ছে। ভিডিওর থেকেও সামনে এতটা ভালো লাগছিল, মানে আমি মনমুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু আমার কোলেই ছিল, যেহেতু এতটা রাত হয়ে গেছে, মেয়ে গাড়িতেই ঘুমিয়ে গেছিলো, তো ও কোলেই আছে। তো আর ও গেছে একটু ভেতরের দিকে কাউন্টারে। তো চলো আমরাও ফাইনালি ভিতরেই যাব। ভিতরে চলো যাওয়া যাক। দেখো আমাদের কিন্তু প্রথম বোর্ডিং পাস হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু ভেতরে চলে আসছি। আর ভেতরে দুই পাশে এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো। তারপরে এখানে আবার বোর্ডিং পাস হচ্ছে। এবার বোর্ডিং পাস করে চলে আসছি একদম ভিতরে। এরপরে আর আমাদের এখন বোর্ডিং পাস নেই, একদম আছে 5টা কততে যেন 4টা কততে বোর্ডিং পাস আছে, যাই কতটা খেয়াল নেই। তো চলো ভেতরে যাওয়া যাক। আমি ভেতরে এসে শুধু দেখছিলাম, এখানে এত সুন্দর সুন্দর ভেতরে আরও গাছ আছে, মানে ভাবতে পারিনি এখানে গাছের এত সুন্দর করে ডেকোরেশন করা। আর ছবিগুলো দেখো কি সুন্দর দেওয়ালে লাগানো। যাই হোক, খুবই সুন্দর আর খুবই পরিষ্কার, খুবই ভাল লাগলো দেখে। আর এখানে অনেক রকমের কিচেন বার আছে, এমনকি অনেক দোকানপাটও আছে, এমন শাড়ি, লাগেজ, কোনো বাচ্চাদের খেলনা, সমস্ত রকমের দোকান এখানে আছে, কিন্তু খুব কস্টলি, খুবই কস্টলি। বাবু তো একদম মানে সামনের থেকে গিয়ে গিয়ে দেখছে, মানে এতটা ওর ভালো লাগছে। চলো আমরা আস্তে আস্তে কিন্তু এখন উপরে উঠছি। আমার মেয়েটা ঘুমিয়ে আছে, যখন উঠবে তখন এগুলো দেখতে পারবে, কখন উঠবে সেটাই হলো কথা। চলো এখন কিন্তু আমরা উপর থেকে নামলাম, এখন আমরা নিচে যাব। এত সুন্দর ঝাড়বাতিগুলো, আর এগুলো কিন্তু সব বেতের, সবগুলো বেতের, খুব ভালো লাগছিল। তো বাবু বললো চলো একটু কফি খাওয়া যায়, তো ওর জন্য আমরা এখানে আসলাম, আবার উপরে আসলাম। আর এখান থেকে সেই আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে। এখানে আরও ফ্লাইট আছে যাওয়ার জন্য, কিন্তু আমাদের এই ফ্লাইটটা। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।